আজকের দিনটা কেমন কাটলো তোমাদের? ভ্যালেন্টাইন্স ডে ভালোভাবে এনজয় করেছো তো? এটা অবশ্যই খুব রোমান্টিক মায়ায় মোড়ানো ছিল, নাকি অকারণেই সেই চেনা একটা কুরুক্ষেত্র বেঁধে গিয়েছিল? আচ্ছা, মুখে হাত দিয়ে সত্যি করে বলো তো আমাকে, যে আজকে তোমরা যে দুপুরবেলা খেতে গেছিলে বা রাত্রে এখন খেয়েছো, একটুকে খেয়ে বাড়ি ফিরলে, ডিনার টেবিলে বসে কি সেই ভারী একটা মন খারাপের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল? একটা জোর ঝগড়া বেঁধে গিয়েছিল, নাকি ফোনের নীল আলোয় ডুবে থাকতে গিয়ে বারবার বারবার তোমার ভালোবাসার মানুষটার অভিমানী চাহনি আর ছাড় খেতে হয়েছে? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু আসলে একটা স্বর্গীয় অনুভূতি, রাইট? কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর এই 24 ঘন্টার উন্মাদনায় না আমরা এমন কিছু ভুল করে বসি, যার একটা তেতো স্বাদ গোটা বছরটা আমাদের তাড়া করে বেড়ায়। আর আজকে আমি তোমাদেরকে এমন 5টা ভুলের কথা বলবো, ভালো করে শুনবে, এমন 5টা ভুলের কথা বলবো যেগুলো তোমরা হয়তো তোমাদের অজান্তেই করে ফেলেছো আগে। হ্যাঁ, আর এখন হয়তো রাত্রিবেলা ঘরে ফিরে এসে আফসোস করছো, ইস, এরকমটা না করলেই হতো। কে কে করেছে এরকম কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তো মিলিয়ে দেখি তোমার দিনটা বা তোমার এই আজকের ডেটিংটা খারাপ হওয়ার পেছনের এই আসল কারণগুলো ছিল কি ছিল না। স্কিপ করো না, ভালো করে শোনো। প্রথম যে ভুলটা আমরা প্রায়ই করি বা অনেকেই করি, সেটা হচ্ছে যে আমরা ভাবি, ধুর, অনেক তো কাজ বাকি আছে, সারাদিন তো সবে শুরু হলো, একটু পরে নিলেই তো হবে। কি পরে নিলে হবে? গিফটটা, তাই না? তারপর তুমি হয়তো কাজের জায়গায় আছো, কাজের জায়গা থেকে ফেরার পথে তাড়াহুড়ো করে একটা নেতানো গোলাপ, রাস্তার ধারে একটা দোকান, সব গোলাপ শেষ, যে গোলাপ ফুলটা পড়ে আছে নিতেই গেছে, সেটা কিনে নিয়ে বাড়ি ফিরলে মনে রাখবে, তোমার প্রিয় মানুষটা, যে মানুষটাকে আমরা ভালোবাসি, সেই মানুষটা কিন্তু আমাদের কাছ থেকে কোনো একটা সাংঘাতিক রাজকীয় গিফট বা উপহার কোনোদিন চায় না। সে চায় তোমার একটুখানি সময় আর তার প্রতি একটু গুরুত্ব দেওয়া, তাকে একটু সময় দাও। আর শেষ মুহূর্তে তুমি একটা সস্তা উপহার কিনে নিয়ে তার হাতে দিলে, সেটা চিৎকার করে বলে দেয় যে তুমি তার জন্য আলাদা করে কোনো পরিকল্পনাই করনি, চিন্তাই করনি, ভাবোই নি। তারপরে ভাবছো সেই মানুষটা আমাকে ভালোবাসবে। তো তুমি কি আজ শুধু দায়িত্ব পালন করতে গিয়ে নিজের এই যে মনের আন্তরিকতা, তুমি যে মন থেকে তাকে ভালোবাসো, সেটা হারিয়ে ফেলেছিলে? যদি তাই করে থাকো, তবে কিন্তু একটা সাংঘাতিক কাজ করে ফেলেছো। এর সমাধান আমি ভিডিও শেষে বলবো, স্কিপ করো না, বুঝতে পারবে না। শেষে যদি আগেরগুলো না দেখো তাহলে বুঝতে পারবে না। এরপরে দ্বিতীয় আর সবচেয়ে মারাত্মক ভুল, যেটা হয়তো তুমি করে ফেলেছো, নিজের জীবনকে না অন্যের একটা ভ্যালেন্টাইন্স ডের সাথে কম্পেয়ার করেছো, তুলনা করেছো। কিভাবে? সোশ্যাল মিডিয়া আমরা সবাই দেখি, তুমি স্ক্রোল করতে করতে দেখলে যে তোমার বন্ধু তার পার্টনারকে নিয়ে একটা দারুণ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছে, হেভি অনেক কিছু খাওয়াচ্ছে, আর তুমি হয়তো বেচারা মন থেকে ভালোবাসো তোমার বন্ধু বা বান্ধবীর সঙ্গে একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট বা হোটেলে বসে সাদা মাটা লুচি, আলুর দম, মোগলাই পরোটা, বিরিয়ানি সবচেয়ে ভালো লাগে যারা ভালোবাসো, সেটা খাচ্ছ বা খাওয়াচ্ছ। আর ওখান থেকে মনের কোনো একটা বিষাক্ত খচখচানি শুরু হলো, ও পারলো, আমি পারলাম না কেন? ও পেলো, আমি কেন পেলাম না? ওর বান্ধবী বা বন্ধু ওকে নিয়ে ওই জায়গায় খাওয়াতে যাচ্ছে, আমার বন্ধু বা বান্ধবী যাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা আমাকে তো এখানে নিয়ে গেল না, ওকে নিয়ে যেতে পারে না। আর এই যে অন্যের সাজানো ফিল্টার দেওয়া ছবির সাথে নিজের আসল রক্ত মাংসের জীবনটাকে তুলনা করছো, রিপিট, এই যে ফিল্টার দেওয়া ছবির সঙ্গে তোমার রক্ত মাংসের যে শরীর, তার তুলনা করছো, জানবে এটাই সম্পর্কের না 12টা বাঁচিয়ে দেয় গুরু। আজকে যে কাটিয়ে আসলে সময়টা, আজকেও কি তুমি অন্যের হাসি মুখের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলে নিজের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে ফেলেছো কি? যদি ফেলে থাকো কমেন্ট করো। শেষে বলছি কি করে এই ভুলটাকে শুধরে নেওয়া যায়। এরপরে তৃতীয় ভুলটা যেটা আমরা করি, সেটা হলো আমাদের
প্রত্যেকটা মানুষের মধ্যে না কম বেশি এটা থাকে। আমরা মনে মনে আশা করি ওকে তবে কিছু বলিনি, কি দিতে হবে না দিতে হবে, ও হয়তো ভেবে নেবে, ও হয়তো আমার মনটা পড়তে পারবে। আমরা ভেবে নিই মাইন্ড রিড করতে পারা যায়, বা মাইন্ড রিড ভালোবাসা মানুষটা করতে পারে। কিন্তু মনে রাখো, সামনের মানুষটা কিন্তু কোনো জাদুকর নয়, ম্যাজিশিয়ান নয়, বা কোনো এআই নয়। তুমি হয়তো মনে মনে একটা হীরের আংটির স্বপ্ন বুনছিলে, বা একটা এমপি গিফট, একটা ঘড়ি দেবে, আর সেই মানুষটা না মন থেকে ভালোবাসা নিয়ে তার সামর্থ্য মতো তোমার সামনে একটা চকলেট দিল, বা একটা বাক্স চকলেট নিয়ে এলো। ব্যাস, সঙ্গে 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 তোমার মুখ ভার হয়ে গেল। জানবে, নিজের ইচ্ছাটা পরিষ্কার করে না বলা আর পাহাড়ের সমান প্রত্যাশা নিয়ে বসে থাকাটা না, এই সমস্ত ঝগড়াঝাটির মূল। মন খুলে বলো, যাকে ভালোবাসো মন খুলে বলো। কখনো ভাববে না আমাকে দেখেই ও বুঝে নেবে, নেভার। আর আজকে কি তোমার সঙ্গে এই মুখ ভার খেলার চক্করটায় পড়ে তুমি সারা দিনটা নষ্ট করে ফেলেছিলে কি? কমেন্ট করতে ভুলো না। শেষ করে এনেছি, বেশি নেই। চতুর্থ ভুল, সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, খুব কষ্টের। তুমি তার সঙ্গে বসে খাচ্ছ রেস্টুরেন্টে, রাস্তার ধারে কিছু একটা খাচ্ছ, খেতে খেতে হঠাৎ করে তোমার এক্স লাভার বা এর কথা মনে পড়ে গেল, পুরনো প্রেমিক বা প্রেমিকের কথা তুমি হুট করে বলে ফেললে, যেন আমার এই আগের প্রেমিক বা প্রেমিকা না এই লাল গোলাপ একটা দিয়েছিল, অথবা ও যদি এরকম থাকতো না আজকের দিনটা হয়তো অন্যরকম হতো, দারুণ কাটতো। অথবা এটাও হয়তো বলে ফেলেছো, ও না আজকের দিনে এই একটা জামা পরে এসেছিল। একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো যে মানুষটা এই মুহূর্তে তোমাকে সবকিছু দিয়ে, সবটুকু দিয়ে তোমার পাশে বসে আছে, তার হয়তো সামর্থ্য নেই, সে চেষ্টা করেছে যতটুকু দেওয়ার। তার কাছে তোমার এই কথাগুলো কতটা অপমানের, কতটা কষ্টর, কতটা যন্ত্রণার মনে লাগে কথাগুলো, বুঝতে পারছো? যদি ভুলটা করে এসেছো, যদি ভুলটা করে থাকো, ভাবো কি ভুল তুমি করেছো। আমরা উত্তেজনার মাথায় না অনেক ভুল করে ফেলি, অনেক পুরনো স্মৃতি আমাদের মনে আসে, আর সেই পুরনো কাসুন্দি ঘেটে ফেলি। তুমি কি সেই পুরনো কাসুন্দি ঘেটে ফেলেছিলে? সে পাকে আবার পা দিয়ে গন্ধ বার করেছিলে? যদি করে থাকো তবে আজকে সেই ক্ষতটা মোছার চেষ্টা করো। জানবে সেই ভালোবাসার মানুষটা তোমাকে তার নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। আর সব শেষে বলি, সেই ফর্মুলা যেটা দিয়ে যা ভুল করে এসছো সেগুলোকে বুঝতে পারবে। জানবে ভ্যালেন্টাইন্স ডে বা এই ভ্যালেন্টাইন ডেতে আমরা ছোটখাটো ভুল করে থাকি, অস্বাভাবিক নয়, সবাই করে। কিন্তু আসল ভুলটা সেখানে যখন আমরা মনে করি শুধু এই একটা দিনেই সব ভালোবাসা উজাড় করে দিতে হবে, একটা দিন তো পেয়েছি, সব উজাড় করে দেবো, সব ফাটিয়ে দেবো একদম। ভালোবাসা কিন্তু কোনো ক্যালেন্ডারের পাতায় আটকে থাকা কোনো ডেট নয়। 14 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, 24 মার্চ, 24 অক্টোবর না। ভালোবাসা থাকে প্রত্যেক দিনে ছোট ছোট অভ্যাসে। আই রিপিট, ভালোবাসা থাকে প্রত্যেক দিনে ছোট ছোট হ্যাবিটে, অভ্যাসে। একে অপরের পাশে থাকার একটা না বলা প্রতিশ্রুতি, না বলা কথা। কথা বললাম না কিন্তু তোমাকে ভালোবাসি, কোনো গিফট ছাড়াও সেই ভালোবাসা বোঝানো যায়। যদি আজকে এই মুহূর্তে কোনো ভুল করে এসেছো বা ভুল করে থাকো, তবে মন খারাপ করে দূরে সরে যেও না। মন খারাপ করে ঘরের অন্ধকারে মাথা গুজে পড়ে থেকো না। তার বদলে কাল সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা যদি সুযোগ যখন পাবে, তাকে চাপটে ধরে কানে কানে শুধু একটা সরি বলো। আর যারা দূরে থাকো, ফোন করো, দেখবে, বিশ্বাস করো, এই যে ভালোবাসার কথা বললে না, সেটা একটা হীরের আংটির থেকেও না একটা আন্তরিক ক্ষমা আর এক চিমটি হাসি যেটা তুমি দেখতে পাবে, সেটা ম্যাজিকের মতো কাজ করবে। তোমাদের রিলেশন আরো আরো বেশি শক্ত হয়ে নাট বল্টুর মতো আটকে থাকবে। তাহলে এই ভুলগুলোর মধ্যে কোনটা তুমি করে ফেলেছো? লজ্জা নেই, কমেন্ট করে লিখে ফেলো। আর এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যারা আজকে সারাদিন ঘোরার পর নির্ঘাত ঝগড়া করে এসছে, আর এখন মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছে। তাদের মন ভালো করার দায়িত্ব শুধু কি আমার? তোমাদেরও তো, বন্ধু তো।
আমরা সবাই বন্ধু। ভালো থাকবে, ভালো রাখবে। যদি কথাগুলো ভালো লাগে তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, আর কি কি করতে, অনেক অনেক কমেন্ট করতে, মন খুলে কমেন্ট করতে, আর আমার প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবে।